অনেকদিন পর ভিডিও বানাইতে ক্যামেরার সামনে বসে তো তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। অনেক কিছু গোছানো গাছানো এগুলো কি বলছে। আসসালামু আলাইকুম। ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, বাট তখনই আপনার মাথায় একটা চিন্তা চলে আসে যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, আমি যেই টপিকটা নিয়ে ভিডিও স্টার্ট করব এই টপিকটা তো একদিন শেষ হয়ে যাবে, তখন আমি কি করব? বা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আপনার মাথার মধ্যে কোন টপিকটা পরবর্তীতে খুঁজে পাবো। ফর এক্সাম্পল, আমি যখন ট্রেক রিলেটেড ভিডিওগুলো তৈরি করি তখন আমার মাথার মধ্যে এই চিন্তাটা বারবার আসতো। যখন অ্যাট ফার্স্ট যখন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো তখন আমি ভাবতাম যে একদিন আমি যে টেক রিলেটেড মোবাইল ফোনে সমস্ত কিছু দেখায় ফেললাম, তখন আমার তো টপিক শেষে আমি কোন টপিকে ভিডিও তৈরি করবো। আপনারা যদি দেখেন আমার এই চ্যানেলে বর্তমানে 215টা প্লাস ভিডিও রয়েছে। 215টা প্লাস ভিডিও রয়েছে, এর মধ্যে সবচাইতে বেশি হচ্ছে 127টার উপরে আপনার লং ভিডিও রয়েছে। 127টা, আপনি চিন্তা করেন কয়দিনে আমার 1 বছর কিন্তু হয় নাই, দেন আমার চ্যানেলও মনিটাইজ হয় নাই, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিও লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, সেই জন্য আর কি। সো আই হোপ আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অবশ্যই করবেন। এতে আমারও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত পাই এবং আপনাদেরও এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আর আমি আপনাকে যে সলিউশনটা দেবো, যে আমার চিন্তাধারা থেকে, আমার রিসার্চ থেকে যেই বিষয়টা আমি এখানে পেয়েছি, আপনি ধরেন যে কুকিং নিয়ে ভিডিও তৈরি করবেন, তো আপনি ভাবলেন যে বিরিয়ানি বলেন, আবার কি বলে পোলাও, মাংস টাংস, চা আছেন, এভরিথিং সব আপনি দেখায় ফেলছেন, মানে কোনো রেসিপি আপনি বাদ রাখেন নাই। তো এখন আপনার মাথার মধ্যে চিন্তা আসবে, এখন আমি কোন রেসিপি দেবো? তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে একটা রেসিপি নিয়ে একটা চিন্তা চলে আসবে যে এই রেসিপিটা নিয়ে আমি ভিডিও তৈরি করি। আপনার এটা অটোমেটিক্যালি চলে আসবে আপনার মাথায়। যে ধরে নেন আপনি কোনো মানুষকে শেখান, ধরে নেন আপনি একটা চ্যানেল খুলেছেন যেখানে মানুষকে আপনি এডুকেশন সম্পর্কে আপনি নলেজ দেন। সো একজন আপনাকে আপনি আলোচনা করলেন কেন আমাদের ব্রেইনের মধ্যে কোনো শব্দ যখন আমরা পড়ি কেন সেটা মনে থাকে না, পড়ালেখায় কেন মনোযোগ বসে না, ভোকাবুলারি শেখার কি কি টিপস রয়েছে, আপনি সব কিছু নিয়ে আলোচনা করে ফেললেন। তখন আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, এখন আমি কোন টপিকটা নিয়ে ভিডিও বানাই। ধরেন আপনি ইংলিশ গ্রামার সম্পর্কে আপনি ভিডিও তৈরি করেন, সো একসময় দেখা গেলো যে আপনার ইংলিশ গ্রামারের সমস্ত পার্ট শেষ, তখন আপনি কি করবেন? তখন আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আপনার যে ভিউয়ার রয়েছে, আপনার যে ছাত্র রয়েছে, তারা আপনাকে কোয়েশ্চেন করবে যে স্যার আমি ভোকাবুলারি বা আমি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কীভাবে করব, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ চেনার উপায় কী, অ্যান্ড বিভিন্ন বিষয়ে যারা পূর্বের একদম শুরু থেকে সেই ভিডিওগুলো দেখে নাই, তারা আপনাকে কমেন্ট করবে যে স্যার আমাকে এই বিষয়টা জানান। তো অটোমেটিক্যালি টপিক আপনার মাথার মধ্যে চলে আসবে এবং আপনি ওই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারবেন। আপনার যারা ছাত্র রয়েছে বা ভিউয়ার রয়েছে সেখানে, তারা ইজিলি বুঝতে পারবে। সো আই হোপ এই দুইটা এক্সাম্পলে আপনাদের জন্য বেটার হতে পারে। তো ফ্রিতে আর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরে নেন আমার মতন আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন। সো আপনি মোবাইল ফোনে যা কিছু আছে সব দেখায় ফেলেন, ইউটিউব যা আছে আপনি সব রিলেটেড ভিডিও তৈরি করেন, আমার মতন খিচুড়িওয়ালা ভিডিও তৈরি করেন। সো সেই ক্ষেত্রে আপনার দেখবেন যে না, একটা টপিক শেষ হতে না হতে আর একটা টপিক চলে আসবে। যেমন ধরেন যে আমি একটা ভিডিও বানাইছিলাম যে মোবাইল ফোনের কী কী সমস্যা আছে দেখার জন্য। সো এইটার মাধ্যমে কিন্তু মোবাইল ফোনের ম্যাক্সিমাম সমস্যায় দেখা যায় যে আপনার মোবাইলের মধ্যে কী সেন্সর ব্যবহার করা হয়েছে, কয়টা সেন্সর ব্যবহার মোবাইল ফোনের ডিসপ্লে রেশিওটা কতটুক এবং আপনার ক্যামেরা পিক্সেল কত আছে অ্যান্ড এটসেট্রা সমস্ত ডিটেলস ওইটার মধ্যে দেখা যায় একটা অ্যাপসের মাধ্যমে। সো এই যে সমস্ত বিষয় নিয়ে আমি মোটামুটি অনেক বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ফেললাম। তো আমার মাথার মধ্যে এখন কোথা থেকে টপিক আসবে, চিন্তায় পড়ে গেলেন। সো কোনো টেনশনের কোনো প্রয়োজন নাই, আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার চ্যানেল বা পেজ শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনি যদি এই বিষয়ে অ্যাক্টিভিটি থাকেন, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন এবং আপনার টপিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনার টপিক অটোমেটিক্যালি চলে আসবে। সো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকটাই বেশি উপকারে আসতে পারে। আর যদি উপকারে আসে, আপনাদের বন্ধুবান্ধব যারা এরকম টেনশন রয়েছে তাদেরকেও শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। এবং আপনি ইউটিউবিং শুরু করবেন নাকি আপনি কি এই সমস্যা অলরেডি ভুগছেন যে একটা ইউটিউব চ্যানেল খুলছেন, 2-3টা ভিডিও আপলোড করছেন, তারপর মাথার মধ্যে এই টেনশন। সো আপনার বিষয়টা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ইজ মাস্ট। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।